হাই গাইস, আজকে আমার ফার্স্ট টাইম ডেইলি ব্লগ শুরু করছি। আজকে আমি কি করি সারাদিন আমার সাথে দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে একটু ঢং করে নিলাম। ঢং করার পর কিছু বাসন ছিল সেগুলোকে মেজে নিলাম। বাট আমি একটু ম্যাজিক জানি, ম্যাজিক করে হয়ে গেল সব বাসন পুরো মাজার পর সেগুলোকে দিয়ে আমার ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে। 3টে রুম ওগুলো ঝাড় দেওয়া হয়ে গেছিলো, দেখাতে পারিনি তাই এটা তারপর বিছানাটা একটু গুছিয়ে নিলাম, সেটাও আবার ম্যাজিক করে দেখো এই দেখো ম্যাজিক করে হয়ে গেল। বিছানাটা তুলে নিয়ে এবার চলো ব্রাশ আর মাজানো রেডি হয়ে গেলাম। দাঁত ব্রাশ করতে করতে একটু ঘুরে নিয়ে মুখটা ধোয়াও হয়ে গেল। এর মধ্যে সব তাড়াতাড়ি প্রত্যেক দিনের ডিউটি। ঘরে যাব, ঘরে গিয়ে একজন অপেক্ষা করছে দেখো শুরু হয়ে গেল। ওর এখন হচ্ছে সকালবেলা আদর করতে হবে। ওকে সারাদিন যতই আদর করো না কেন, ঘুম থেকে উঠে যেই আদরটা করতে হবে ওটাই হচ্ছে মেন আদর। তো দেখে ভেবো না যে এটা কি ডগ, এটা হচ্ছে স্পিচ। তো ওকে চুলটা কাটিয়েছি বলে তাই এরকম লাগছে। ওর এই আদরটাই মেন। কাজ ছেড়ে আমি একটু খেয়ে নিলাম ডিম টোস্ট। আমি আর দেখাতে পারিনি ডিম টোস্টটা। টিফিনটা করে নিয়ে আলু কাটতে বসলাম। শাশুড়ি মা বললো যে আলু কাটতে, তাই আলুটা কেটে নিলাম। আলুটা কাটা হয়ে গেছে তো তাই পরে দেখিয়ে দিলাম আলু কাটা হয়ে গেছে। তারপরে ডাঁটাটা শাশুড়ি মা কেটেছে, তো বললো ভাতটা বসিয়ে দিতে, তাই ভাতের চাল নিলাম। চালনা হয়ে গেছে, জল দিয়ে ভাতটা ধুয়ে ভাতটা গ্যাসে বসিয়ে দিলাম। তো ভাতটা হতে হতে আমি গিয়ে স্নানটাও সেরে আসলাম। পুজো বাড়ি যাবো বলে তাই মাথাটা শ্যাম্পু করে নিয়েছি। তো শ্যাম্পু করা হয়ে গেলো, চুলটা বেঁধে রাখলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো, রান্নাটা দেখাতে পারিনি। তো আমাদের রান্না হয়েছিল ভাত, ডাঁটা আলুর ডালনা আর ডিমের তরকারি। তো ডিমটা দেখিয়ে দিলাম। ভাতটা খাচ্ছিলাম, খেতে একটু ঝাল লেগেছে সেই জন্যে। তো খাওয়াটা হয়ে যাওয়ার পরে ভাত খাওয়া হয়ে যাওয়ার পরে একটু সিরাম লাগিয়ে নিলাম চুলটা যাতে সিল্কি থাকে, জট না পাকায়। তো সিরামটা লাগানোর পরে ভালো করে একটু সিরামটা মাখিয়ে নিলাম চুলে। স্নান করার পর মেয়েদের তো নিয়ম সিঁদুর পরতেই হবে, তাই সিঁদুরটা পরে নিলাম। আজ এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। এই পর্যন্ত। আমি একটু